হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তো এই যে আমি এইমাত্র ফ্রিজ থেকে বার করেছি, তো একদম ফ্রিজের ভিতর ছিল পনিরটা। তো একদম মানে কি বলবো, ওই দেখো একটু কুকুর ঘুরছে বাইরে, মানে বাইরে এক প্রচুর রোদ বন্ধুরা। তো আজকে মানে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে রান্না করছি, কেননা ভেবেছিলাম পাঠাবো না স্কুলে, কিন্তু না, ওদের তো ওয়ার্কশিট দিয়ে দিয়েছে স্কুলে, মানে স্টাডি মেটেরিয়াল যেটা বলে। তো কিছু কিছু জিনিস বুঝতে পারা যাচ্ছে না, তাই বললাম বেটা যা স্কুল থেকে। আর ওর দিদি তো যেতে পারবে না, যেহেতু হাত ভেঙে গেছে, তাই ছোটোটাকে বকে ঝরে বুঝিয়ে শুনিয়ে পাঠালাম স্কুলে। তো এই যে পনিরটা ছিল অনেক দিন তো ফ্রিজের ভিতর, তো এটা শক্ত হয়ে গেছিলো একদম, বরফ ভেতরে ঢুকে। তো আমি একে গরম জলে ধুয়ে মানে ভিজিয়ে দিয়ে রেখে চলে গেছিলাম মেয়েকে ছাড়তে। তো আজকে ওকে রুটি খাইয়ে পাঠিয়েছি, রুটি আর তরকারি করেছিলাম একটা ডাল ডাল দিয়ে। তো ওইটা দিয়ে আমি মেয়েকে এসেছি আজকে ছোটোটাকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আর যাওয়ার সময় ভাবছি ওদেরই পাশে স্কুলে একটা বেকারি আছে, ওইখান থেকে কিছু কিনে দেবো ওকে টিফিনের জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভাবছি একটু চিলি পনির করবো। তো দেখি কেমন হয়। তো আমার মেয়েরা তো যেহেতু খেতে পছন্দই করে না একদম চিলি পনিরটা, আর পনির বিশেষ করে খেতেই পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন, এতে আমি বন্ধুরা একটুখানি হলুদ, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, ডিম আর একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এই যে পনিরটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, পনিরটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়েছিলাম, তো জল ঝরিয়ে ভালো করে এই যে দেখুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পনিরটাকে। এবার আস্তে আস্তে করে যাতে একদম ব্রাউন ব্রাউন হয়ে যাবে পনিরটা, তারপরে আমি এতে কী কী দিয়েছি আমি তোমাদের বললাম কি না ভুলে গেছি। দিয়েছিলাম এতে নুন, হলুদ আর ডিম একটা ফাটিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা, হ্যাঁ বলেছি তোমাদের। তো চলো বন্ধুরা, এবার এরকম করে ভেজে নিয়ে এবার তুলে নেবো, একদম ব্রাউন ব্রাউন করে পনিরটাকে তুলে নেবো, যেন ভেতরটা একটু ভালোভাবে মানে মানে সিদ্ধ হয়ে যায়। দেখুন দেখতে পাচ্ছেন একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার পনিরটা। তো এইভাবেই সবগুলো আর বাকিটা আছে সব ভেজে নেবো সেগুলো। তো এই যে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, কাঁচা লঙ্কা, আমার ক্যাপসিকাম এটা গাছে হয়েছিল বন্ধুরা, দেখেছেন অনেক বড়, তুলে নিয়েছি, গাছটাও মরেও গেছে। তো এই যে কারি পাতা কটা নিয়েছি, এই যে কটা মটরশুঁটি ছিল, মটরশুঁটিও আমার মেয়েটা খেতে চায় না, কিন্তু কোনো করার নেই, আজকে ভাবলাম পনিরটাই রান্না করতেই হবে। এখানে চপ করেছি আমি আদা রসুন, আদা রসুনটা গোটা একটু কুচু কুচু করে দেয়, কিন্তু আমি চপ করে দেওয়া গেল মুখে লাগলাম, মেয়েরা আরও খাবে না, মুখ থেকে সব বার করে দেবে। এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি, এই যে পেঁয়াজগুলোকে বন্ধুরা, একটা পেঁয়াজকে হাফ করে তার ভিতর থেকে 4 ভাগ করে হাফ পেঁয়াজকে দিয়ে এরকম করে আমি স্লাইস বার করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এই যে তেল গরম আগের থেকেই বসানো ছিল, যেহেতু ভেজেছিলাম ওইগুলো, তো ওই তেলেই রান্না করবো, বেশি তেল আর অ্যাড করবো না, অনেকটা তেল ছিল তো এখান থেকে তুলে রেখে দিয়েছি তেলটা। এই যে কারি পাতা প্রথমে দিয়ে দিয়েছি আমি এতে, কারি পাতা দিয়ে তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, এটা তোমাদের মানে রুচির উপর ম্যাটার করে। তো আমি কারি পাতা ছিল বলে তাই দিয়েছি। তো এবার আদা রসুনটা আমি দিয়ে দেবো এতে, আদা রসুন যেটা আমি চপ করে রেখেছিলাম, মানে হামাদিস্তা ছোটো এটা, যেটা আমি একদম মিক্সিতে করি না, আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে হামাদিস্তা একটু থেতো করে দিয়েছিলাম, যাতে একটু মুখে না লাগে। মুখে লাগে তো অনেক সময় বাচ্চারা খেতেও চায় না, বার করে দেয়। তো একটু ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, দিয়ে এই দেখুন সবগুলো দিয়ে দিয়েছি, যতগুলো সবজি আমি কেটে রেখে, সবজি বলতে ওই মটরশুঁটি আর ক্যাপসিকামই ছিল, আর এই যে পেঁয়াজগুলো যেগুলো ভেজে মানে করে স্লাইস করে বার করে রেখেছিলাম হাত দিয়ে, তো ওইগুলোও সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম মানে গলানো যাবে না, একটু জাস্ট কাঁচা কাঁচাই থাকবে, তাই জন্য আমি বড় বড় আর চিলি তোমার কি বলি সোয়া চিলি, এটা একটুখানি এরকমই থাকে মানে পেঁয়াজগুলো। তো এটা আমি কেচাপ দিয়ে দিচ্ছি, কেচাপের মধ্যে সে যে সয়া সস অ্যাড করছি এতে, একটু প্রথমে দিচ্ছি, যদি মনে হয় আবার পরে আমি লাস্টে দেবো, তাই সয়া সসটা একটুই আমি অ্যাড করলাম। এটা হচ্ছে ডার্ক সয়া সসটা যেটা, তো এটাই অ্যাড করো। তাই এরপরে একটু কর্নফ্লাওয়ার এতে অ্যাড দেবো, যেটা লাস্টে একদম মানে গ্রেভি গ্রেভি যেটা হয় ওইটাই হয় আর কি, ওটা একটু গ্রেভি গ্রেভি করবো। তো এই যে কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা, আনতে হবে, যেইটুকু আছে ওইটুকুই দিয়ে দিচ্ছি, যেটুকুই ছিল ঝেড়ে টেরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। একদম কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টিপে টিপে বার করতে হচ্ছে কর্নফ্লাওয়ার। আর ওই কর্নফ্লাওয়ার এমন একটা এত হালকা জিনিস তো, মানে চারদিকে হয় গুঁড়ো, এই যে
তার মধ্যে হালকা একটু জল দিয়ে বন্ধুরা একটু মানে জল জল করে দেবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে চামচ দিয়ে মানে ভেতরে দেখবে একটু গোলা গোলা থেকে যায়, ওইগুলো হলে আর ভাল লাগে না। তো ভালো করে কর্নফ্লাওয়ারটা একদম গুলে নিতে হবে। এই যে আমার দেখছো এখানে হাফ ভাজাভাজি হয়ে গেছে, পেঁয়াজটাও কিছুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টেঁয়াজ সব কিছু ক্যাপসিকাম দিয়ে। এবার আমি এটা দিয়ে দেবো, পনিরটা যেটা ভেজে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবার দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে। চালের নুনটা আপনারা দেখে নেবেন, নুন হলুদটা একটু ভালো করে চেক করে নেবেন। দিয়ে আমি যে সসের যে এটা যে আমি করে রেখেছিলাম গ্রেভির মতন বানিয়ে, তো এটা ওর উপর থেকে দিয়ে দেবো। একটু জল দেবে, যদি তোমরা শুকনো শুকনো খেতে চাও তাহলে শুকনো দিতে পারো, আর যদি তুমি জল জল খেতে তাহলে একটু জল অ্যাড করে। আমি এখানে চিলি টমেটোটা দিয়ে, এখানে চিলি সসও দিতে হয়, তো চিলি সসটা দিইনি, কেননা বাচ্চারা খেতে